نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলুন আমার সাথেই তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন শুধু কুজায় শওকত আজিজ শহীদ কুজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলেরই বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা
কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। একটু জবান খোলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত রক্ত চাও পরোয়ার, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী বসিরহাটের খ্যাতনামা পীরে কামেল হাফিজুল হাদিস মুহাদ্দিস মুফাসসির ফকিহ শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মরহুম মগফুর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী ও স্মৃতি উপলক্ষে ঐতিহাসিক থানাঘাটা আমিনিয়া ওয়াজ মাহফিল 2024 দুই দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের জনাব সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি আলহাজ মুরতাব আলী গাজী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইরা আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শরফুল আমিন সাহেব। কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসার নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন হাফিজ মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেব দক্ষিণ খুলনা ক্বাব্বালাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম। তার এই কণ্ঠকে আল্লাহ তাআলা আমৃত্যু কোরআনের খেদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করুন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে, যে রব্বুল আলামিন এ জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য এখানে একত্রিত করেছেন বিনা বাধায়, বিনা অনুমতিতে। আজ এই মাহফিল করার জন্য কি কোনো অনুমতি প্রয়োজন হয়েছে? আলহামদুলিল্লাহ বললেন না? আমার এক বন্ধু আমাকে বলছে, মাহবুব ভাই গত কিছুদিন আগে আমি এক নেতার কাছে ফোন দিলাম, দিয়ে বললাম চাচা আপনি কোথায়? বলছে বাবা আমাকে খুঁজো কেন?
বলছে একটু মাহফিল করতাম তো আপনার একটু অনুমতি দিতাম। তো বলছে বাবা তুমি জানো না এখন আর আমাদের অনুমতি দরকার নেই, এখন তোমাদের অনুমতি নিয়েই আমাদের রাস্তাঘাটে চলা লাগবে। এ পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। পৃথিবীর যত বড় বড় জালেম, প্রত্যেকটা জালেমের পতন ঘটিয়েছে আল্লাহ তাআলা ছোট ছোট জিনিস দিয়ে। ফেরাউন ছোট বাচ্চারা ডুবে মরে, বড় লোকে কি ডুবে মরে? ফেরাউনকে আল্লাহ তাআলা ছোট মাসুম বাচ্চাদের মতো ডুবায় মারছে। নমরুদ জুতা পিটা খেয়ে বিদায় নিছে, ঢুকছে নাকের মধ্যে ল্যাংড়া একটা মশা। ঠিক না বেঠিক বলেন? যত বড় জালেম তত ছোট জিনিস দিয়ে আল্লাহ বিদায় দিছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, কাবাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। এই আবাবিল পাখি আমরা দেখিনি, কিন্তু 5ই আগস্টে রাজপথে আবাবিল পাখির মতো মানুষ আমরা দেখেছি। যে মানুষের শুরু কোথায় শেষ কোথায় এটা কেউই বলতে পারে না, শুধু চারিদিকে মানুষ আর মানুষ। বিগত 17টি বছর ধরে আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য যারা অনুমতি নিতে বাধ্য করেছে, আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতির নামে যারা তালবাহানা করেছে, মেম্বার অনুমতি দেয়, চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দেয়, এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে, ওসি অনুমতি দেয়, এসপি বন্ধ করে, এসপি অনুমতি দেয়, ডিসি বন্ধ করে, আর কোরআনের মাহফিল কমিটিগুলোকে হয়রানির চরম শিখরে যারা পৌঁছায় দিয়েছিল, আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। উন্মুক্ত মঞ্চে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর আপনারা যে আওয়াজ দিলেন এটা 5 আগস্টের আগের আওয়াজ, এখন আর এই সমস্ত আওয়াজ বানায় না। ঠিক না ঠিক বলেন? তাহলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমি খুব স্বল্প সময় কথা বলবো, আমি খুব পরিশ্রান্ত ক্লান্ত, তবে এই সময়ের ভিতরে আপনারা কেউ ঘুমাতেও পারবেন না, ঝিমাতেও পারবেন না। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে করেন আমিন। আরো জোরে বলেন দুরুদ সালাম। বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার, বঞ্চিত মানবতার সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এখানে কোরআনের কথা শোনার এবং বলার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। বিগত 17টি বছর এদেশের যাত্রার প্যান্ডেলে পুতুল নাচে যে মহিলারা নাচে, এদের জীবনের যে নিরাপত্তা ছিল, আলেমদের সে নিরাপত্তা ছিল না। এদের রাষ্ট্রীয়ভাবে যে গুরুত্ব ছিল, আলেমদের সে গুরুত্ব ছিল না। আল্লাহ তাআলা আজ আমাদের দিন ফিরিয়ে দিয়েছেন। কোনো কথা নয়, সামনে কর্মসূচি 2টা। 1 নাম্বার হচ্ছে সমস্ত আলেমদেরকে এক হতে হবে। আমরা কিছু বুঝি না, কোনো কথা বুঝি না, সমস্ত আলেমদেরকে এক হতে হবে। যারা ঐক্যের বিরুদ্ধে বক্তব্য দেবে আপনারা তাদেরকে মঞ্চ থেকে নামায় দিবেন সম্মানের সাথে। কারণ যে আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা কারাগারে গিয়েছে, আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা ক্রস ফায়ারের শিকার হয়েছে, আলেমদের কথা শুনে সাধারণ মানুষেরা বছর পর বছর কারাগারে থেকেছে, আলেমদের কথা শুনে সাধারণ মানুষদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলেছে, চাকরির বেতন বন্ধ হয়েছে। সময়ের দাবি সমস্ত ওলামা এক হতে হবে। যারা এক হবে না, জাতি তাদেরকে ঘরের ভিতরে দরজা দিয়ে তালা দিতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত এক হবে না, ততক্ষণ পর্যন্ত তালা খোলা হবে না। আগামী দিনের সমস্ত আলেম ওলামা এক হতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি। একটিবার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা বাংলার জমিনে দেখতে চাই। এই কোরআনকে আমরা বাংলার পার্লামেন্টে একটা বারের জন্য হলো
উত্তরে আল্লাহকে দেখা। ভাইরা আমার, আমাদের সামনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মিনিটের, প্রতিটি ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটি সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর কতবার রক্ত দিব? 47-এ দেশের মানুষ রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 52-র ভাষা আন্দোলন রক্ত দিয়েছে, 2024-এ এসে রক্ত দিয়েছে, ছোট নবজাতক শিশু পর্যন্ত রক্ত দিয়েছে, আলেম ওলামারা রক্ত দিয়েছে। দীর্ঘ 17টি বছর জুলুম আর নির্যাতন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি তৌহিদি জনতার বাড়িতে ঘরেতে পৌঁছায় গিয়েছে। সুতরাং আর কোনো কথা নয়, সামনে আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতে কারীম। কাহফ শব্দটির অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা। সূরাতুল কাহফ মানে পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির কেরামে বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অর্থাৎ সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা, যার মধ্যে আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। কাহফ শব্দের অর্থ গুহা, আবার গর শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার ভিতরে পার্থক্য কি? উত্তর দিয়েছেন মুহাম্মদ আলী সাবনী রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসিরের নাম তাফসিরে সাফাতুত তাফাসির। তার মধ্যে বলেন, ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ফিল জাবাল ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ হচ্ছে প্রশস্ত গুহা, বড় গুহাকে কাহফ বলে, আর সংকীর্ণ ছোট্ট গুহাকে গর বলে। কোরআনুল কারীমের 5টি সূরা, যে 5টি সূরার প্রথমে আলহামদু দিয়ে সূরাটি শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুস সাবা, সূরাতুল ফাতিহ। এই 5টি সূরার শুরুতে আলহামদু দিয়ে আল্লাহ তাআলা হাম দিয়ে বক্তৃতা শুরু করেছেন, কথা শুরু করেছেন। এটি গেল সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে সূরা কাহফ, কাহফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12। প্রশস্ত গুহাকে কাহফ বলা হয়। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় এক ঐতিহাসিক, নিষ্ঠুর, নির্মম ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্যই সূরাটিকে সূরাতুল কাহফ বলা হয়। ভাইরা আমার, আমি খুব সংক্ষিপ্তভাবে সূরাটির পরিচিতি আপনাদের সামনে পেশ করলাম। 2 নম্বর হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। কেন বনী ইসরাঈলের পরে সূরা কাহফ আল্লাহ তাআলা তারতিব করে দিলেন, সিরিয়াল করে দিলেন, পাশাপাশি 2টা সূরা কেনে দিলেন? কাফিররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টি। 1 নাম্বার হচ্ছে রূহ সম্পর্কে, রূহুর তাৎপর্য কি? 2 নাম্বার প্রশ্ন, কোন সেই ব্যক্তি যিনি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি? 3 নাম্বার, তারা কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং তারা অতীতেই বিদায় নিয়েছেন? এই 3টি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছিলেন। প্রথম প্রশ্ন রূহুর তাৎপর্য কি, এ জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে। বাকি 2টার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে
সূরা বানী ইসরাঈল হচ্ছে তাসবিহ দিয়ে শুরু, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আর সূরা কাহাফ হচ্ছে প্রশংসা দিয়ে শুরু, আলহামদুলিল্লাহিল্লাযী। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য দুইটি সূরাকে আল্লাহ তাআলা পাশাপাশি করে দিয়েছেন। তাহলে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি। 2 নম্বর আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক কি, এটি আমি আলোচনা করেছি। 3 নম্বর হচ্ছে এই সূরার ফজিলাত। আখিরি জামানার নবীদের উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। সবচাইতে বড় ফিতনার নাম কি? দাজ্জালের ফিতনা। দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, কণ্ঠ তার সুলাইতে সুর থাকবে। পৃথিবীর সবাই গান গায়, না 1 2, আর দাজ্জালের সুরের স্কেল থাকবে না 6 স্কেলে গান গাবে। গর্ভবতী নারীরা তার কণ্ঠ শুনে সন্তান প্রসব করে ফেলবে। লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠ শুনে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ডান হাতে সে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে সে জাহান্নাম দেখাতে চাইবে। আল্লাহর নবী বলেন দাজ্জাল খাটো হবে, আমার উম্মতের ভিতর থেকে দাজ্জালের জন্ম হবে। দাজ্জালের একটি চোখ দাজ্জালের অন্ধ থাকবে। লোকটি বড় খাটো হবে, কণ্ঠটি সুলাইত হবে। সুলাইত কণ্ঠ শুনে হ্যামিলনের বাঁশিয়ালার মতো লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে। দুর্বল ইমানদার যারা ঈমান হারা হবে তারা, আর শক্ত ইমানদার যারা দাজ্জালকে চিনতে পারবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের কঠিন ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ নাই তো আমার দিকে, কষ্ট হচ্ছে তো আপনার। বিশ্বনবীর সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করলো যখন, চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, তখন নবী সাহাবী উসাইদ বড় ভয় পেয়ে গেলেন। বাইর হলেন, আকাশের দিকে তাকালেন। তিনি আরো অবাক হয়ে গেলেন, আকাশের মেঘমালা তার গোটা বাড়িটিকে ছায়া প্রদান করছে। সাহাবী ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূলের কাছে খেদমতে হাজির হলেন। ওগো নবীজি, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার বাড়ির গৃহ জন্তুগুলো ছটফট করতেছিল, তখন বাইরে হয়ে আকাশের দিকে তাকালাম, যখন মেঘমালা আমার গোটা বাড়ির এরিয়াটা ঘিরে ফেললো, তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উসাইদ রে উসাইদ, ভয় পেও না। নবীজি আমার ডাক দিয়ে বলে, উসাইদ রে উসাইদ, ভয় পেও না। ফাইন্নাহা সাকিনা, উসাইদ রে তুমি ভয় পেও না, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের রহমতের সাকিনা। সূরা কাহফের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটিকে রহমত দিয়ে ছায়া দিয়ে রেখেছে। শুধু তাই না, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উসাইদ রে, ইকরা ফুলান, হে উসাইদ তুমি তেলাওয়াত করতে থাকো। ফাইন্না সাকিনাতু তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাতিল কুরআন, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটিকে রহমতের ছায়া দিয়ে চারিদিকে ঘিরে রেখেছেন। ভাইরা আমার, এজন্য রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদালাহু মিনান নূর আদালাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পরিপূর্ণ তেলাওয়াত করবে, 2 জুমার মাঝখানে 7টা দিন সূরা কাহফ তাকে নূর হিসাবে তার আলোকপথ বাতায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ
মান করা সূরাতুল কাহফ কামা আনজালা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মা যখন সন্তানের পরিচয় দেবে না, পিতা যখন তার পুত্রকে চিনতে পারবে না, ওপাতান ওরাতান গুরুয়া, ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির সুরের সাথে সাথে মানুষগুলো ল্যাংটা হয়ে কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কঠিন কিয়ামতের ময়দানে আমি আয়েশার শরীরে একটি কাপড় পর্যন্ত থাকবে না, অথচ দুনিয়ার জীবনে আমার মাথার একটি চুল পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। ওগো আল্লাহর নবী, ওই কঠিন কিয়ামতের দিন আমার শরীরে যদি কোনো কাপড় না থাকে আপনার কি লজ্জা লাগবে না? রাসূল আমার বললেন, আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত একটি সেকেন্ড সময় পাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করবে, জুমার দিন, নিয়মিত জুমার দিন, প্রত্যেক জুমার দিন তার জীবদ্দশায় যেই ব্যক্তি সূরা কাহফের তেলাওয়াত করবে, কঠিন কিয়ামতের দিন সূরা কাহফ নূর হয়ে তাকে কিয়ামতের পথ দেখাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমি সূরা কাহফের ফজিলত আপনাদের সামনে আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন? বাচ্চার নাম দাকিয়ানুস। বাচ্চার নাম কি? দাকিয়ানুস। রাষ্ট্রের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস। এই দাকিয়ানুসের বৈশিষ্ট্য ছিল তিনটা। বাচ্চাটা ছিল স্বৈরাচার, বৈশিষ্ট্য তার তিনটা। 1 নম্বর জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। পৃথিবীর যত স্বৈর শাসক দেখবেন, এদের ইতিহাস মিলাবেন, এদের প্রত্যেকের চরিত্রের ভিতরেই 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। ঠিক না বেঠিক বলে? কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, ছোট ছোট বাচ্চাদের উপরে ক্রস ফায়ারের আদেশ দিয়ে দিয়েছে। বাড়ি